আজ বেলা 12 ঘটিকায় ঢাকা ৭ আসন সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কামরাঙ্গীরচর চেয়ারম্যান আলহাজ মনির হোসেন জুম্মার নামাজ আদায় করেন হোসনে দালাল জামে মসজিদে। মুসল্লিদের কাছে দোয়া চান এবং ধানের শীষ মার্কায় ভোট চান। নামাজের শেষে জনসাধারণের সাথে কুশল বিনিময় সহ লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল করেন। মিছিলটি হোসনে দালাল হইতে শুরু করে লালবাগ, বকশীবাজার, উর্দু রোড, ইসলামবাগ হয়ে লালবাগ র্যাবের সামনে গিয়ে বক্তব্য রেখে শেষ করেন। আমরা দিব তার কথাগুলো শুনবো। তিনি ঢাকা ৭ আসনে বিএনপির পক্ষ থেকে ঢাকা ৭ আসন থেকে তিনিও একজন মনোনয়ন প্রত্যাশী, তিনিও আশা করতেছেন। এই জন্য আপনাদের কাছে তিনিও দোয়া নেবেন, এই জন্যই আমাদের কাছে এসেছেন। আমরা তার ২-৪টি কথা আমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হোসনে দালাল শাহী জামে মসজিদের উপস্থিত সম্মানিত খতিব সাহেব, উপস্থিত আছেন অত্র মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় রাজপথের আমার সহযোদ্ধা, অত্র ২৭ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং পঞ্চায়েতের সহসভাপতি বর্তমানে দায়িত্ব পালন করছেন। এবং আগামীতে আপনারা জানেন এখন বিগত ৫ তারিখ পরে সমস্ত কাউন্সিলর এই দেশ থেকে পালিয়ে গেছে, তাদের খোঁজ খবর নেই। জনগণের সেবায় বর্তমানে অনেক কষ্ট হচ্ছে। তো আগামীতে তিনি আশা করি আমরা এই ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর নির্বাচন করবেন। আমাদের সেলিম আহমেদ, হাজি সেলিম আহমেদ সালেম ভাই, আমাদের মাঝে আরও অনেক নেতৃবৃন্দ আছেন। জুমার নামাজ আমি দোয়া চাইতে এসেছি, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য আমার নেই। আমি শুধু এটুকুই বলবো যে বুখারী শরীফের ১ নম্বর হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মহান আল্লাহ পাক নিয়তের উপরেই মানুষকে বরকত দিয়ে থাকেন, পরিচালিত করে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মানব আত্মাকে একত্রে সৃষ্টি করে জিজ্ঞাসা করেছেন, অলস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমস্ত মানব আত্মা সমস্যার জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। কিন্তু আমরা পর্যায়ক্রমে দুনিয়াতে এসে যে আল্লাহর কাছে যে ওয়াদা করে এসেছি যে তিনি আমাদের রব, সেই রবের যে আদেশ নির্দেশ এবং তার প্রেরিত রাসূলের যে আদেশ বা রাসূলের যে জীবন পরিচালিত করেছেন সেই সুন্নাহ, সেগুলো থেকে আমরা বেলুন ভুলে গেছি, সেগুলো থেকে আমরা দূরে সরে গিয়েছি। সেই জন্য না দুনিয়াতে বিভিন্ন জায়গায় নানা ধরনের দুর্যোগ নেমে আসে, মানুষ অশান্তি ভোগ করে, সমাজে অস্থিরতা বিরাজ করে। কিন্তু প্রতিটি যারা সমাজের নেতা অথবা সমাজ যারা পরিচালিত করে, তারা যদি সৎ, আদর্শবান, ন্যায়পরায়ণ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী হয়, তাহলে সেই সমাজে মহান আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে। পিছনে যাওয়া আগে সবাই একটা চেঞ্জ করে চলো, সবাইকে
নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেবের রাষ্ট্র মেরামতের 31 ধারা এবং ধানের শেষের প্রতীকে আমরা দীর্ঘ খুশিদ আলান হতে নামাজ পড়ে এই র্যাব 10 অফিসের সামনে এসে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি। এই জন্য আমার সহকর্মী, আমার রাজপথের কর্মী ভাইরা, আপনাদেরকে আমার ব্যক্তিগত এবং তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা অনেক কষ্ট করেছেন, ইনশাআল্লাহ আগামীতে আপনার এই কষ্টের ফল অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। আপনারা আজকে জুমার দিনেও নামাজ পড়ে এখনো কেউ খাওয়া দাওয়া করতে পারেন নাই। আমার জন্য, দলের জন্য, জন্য এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের জন্য যে কষ্ট করে যাচ্ছেন, ইনশাআল্লাহ ঢাকা 7 আসন তথা লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, কোতোয়ালি এবং বংশাল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা তারেক রহমান সাহেব আমার অতীত এবং বর্তমান বিবেচনা করে ইনশাআল্লাহ ধানের শীষে আমাকে নমিনেশন দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।